সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনার নাম বলছি বাংলা নিউজ টুডে 36 থেকে। আজকে সবচেয়ে আলোচিত বিষয়, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা ও বিতর্ক। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যি গণতন্ত্র রক্ষাকারী একজন নায়ক, নাকি পর্দার আড়ালে ভিন্ন কোনো ষড়যন্ত্রের খেলোয়াড়? আজকের প্রতিবেদনে আমরা জানব জেনারেল ওয়াকারের বিতর্কিত ভূমিকা এবং তার বিরুদ্ধে উত্থাপিত 10টি গুরুতর অভিযোগ। তবে শুরুর আগে বলে রাখি, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি প্রেস করুন, কারণ সত্য সংবাদ ও নির্ভরযোগ্য আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিদিন নিরলস কাজ করে যাচ্ছি। মূল সংবাদ। দর্শকবৃন্দ, গত 15 বছর ধরে বাংলাদেশে স্বৈরশাসনের অভিযোগে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ হাসিনা। কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। হাজারো প্রাণের বিনিময়ে জনগণের বিজয় যখন নিশ্চিত হচ্ছিল, তখনও শেষ মুহূর্ত নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সাময়িকভাবে জনতার পক্ষে অবস্থান নিলেও বিশ্লেষকরা বলছেন এটি ছিল নিজের প্রাণ বাঁচানোর কৌশল। অনেকে দাবি করছেন, যদি সেদিন ওয়াকার জনতার বিপক্ষে দাঁড়াতেন তবে তিনিও জনতার হাতে কঠিন পরিণতির মুখোমুখি হতেন। অভিযোগ রয়েছে, ওয়াকার পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করেছেন। আর এ কারণেই এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ওয়াকার কি প্রকৃত অর্থে গণতন্ত্রের পক্ষে, নাকি আড়ালে তিনি নতুন ষড়যন্ত্রের স্থপতি? জেনারেল ওয়াকারের বিরুদ্ধে 10টি গুরুতর অভিযোগ। নাম্বার 1, শেখ হাসিনাকে দেশত্যাগে সহায়তা। জুলাই অভ্যুত্থানের সময় প্রায় 2000 মানুষ প্রাণ হারায়। এই সময় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল শেখ হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার তা হতে দেননি। বরং তিনি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এমনকি ফ্লাইট রাডারেও ধরা পড়েনি। ইমিগ্রেশন ছাড়াই হাসিনা ও তার পরিবারের দেশত্যাগ, এটি ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। নাম্বার 2, জনতার ন্যায্য বিচারের পথে বাধা। জনগণ চেয়েছিল হাসিনার বিচার জনগণের আদালতে হোক, কিন্তু ওয়াকারের পদক্ষেপের কারণে সেই বিচার আর সম্ভব হয়নি। বিশ্লেষকের মতে এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু নয়। নাম্বার 3, পিলখানা হত্যার কমিশন ঠেকানো। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় ঘটে ভয়াবহ হত্যাযজ্ঞ। সেই সময় ওয়াকার সেখানে পৌঁছলেও ভেতরে ঢুকে সেনা অফিসারদের রক্ষা করার কোনো উদ্যোগ নেননি। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীনদের নির্দেশেই তিনি নীরব থাকেন। দীর্ঘ 15 বছর পর এই ঘটনার পূর্ণ তদন্ত শুরু হলেও ওয়াকার বারবার কমিশন গঠনের পথে বাধা দিয়েছেন। নাম্বার 4, পিলখানা হত্যার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা। অনেক বিশ্লেষকের দাবি ওয়াকার নিজে পিলখানা হত্যার সঙ্গে জড়িত ছিলেন, আর এই কারণেই শেখ হাসিনা তাকে সেনাপ্রধান বানান। সেই সম্পর্কে দায়ী পরবর্তীতে ওয়াকার হাসিনাকে নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করেন। নাম্বার 5, গুমের অভিযোগে অভিযুক্ত সেনা অফিসারদের রক্ষা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকজন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ ছিল, কিন্তু ওয়াকার তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেন, যা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। নাম্বার 6, গুম খুনে জড়িতদের দেশত্যাগে সহায়তা। শেখ হাসিনার সময় গুম খুনের অভিযোগে অভিযুক্ত কয়েকজন সেনা অফিসার দেশ ছাড়তে সক্ষম হন। অভিযোগ রয়েছে, এই ক্ষেত্রে ওয়াকারের প্রত্যক্ষ ভূমিকা ছিল। নাম্বার 7, প্রধান উপদেষ্টাকে মেনে নিতে আপত্তি। অন্তরিম সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসকে মনোনীত করা হলে ওয়াকার তাতে আপত্তি জানান। তিনি বলেন, ড. ইউনুস একজন দোষী সাব্যস্ত ব্যক্তি, তাকে কেন প্রধান উপদেষ্টা করা হবে? এই অবস্থান নতুন রাজনৈতিক প্রক্রিয়াকে শুরুতেই বিতর্কিত করে তোলে। নাম্বার 8, জাতিসংঘের দাবির বিরোধিতা। যখন জাতিসংঘ বাংলাদেশে গণহত্যার স্বীকৃতি দাবি করে, তখন সরকারকে পাশ গিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বিরোধী বিবৃতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন জেনারেল ওয়াকার। নাম্বার 9, রাজনৈতিক আশ্রয় ও সুরক্ষা প্রদান। শেখ হাসিনা পালানোর আগে ওয়াকারের কাছে প্রতিশ্রুতি নেন যে তার নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় পাবে। ওয়াকার সেই প্রতিশ্রুতি রেখেছেন এবং এখনও অনেক বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিকে সুরক্ষা দিয়ে চলেছেন। নাম্বার 10, ভিন্ন মতের সেনা অফিসারদের দমন। অভিযোগ রয়েছে, সেনাবাহিনীর ভেতর যারা গণতন্ত্রকামী বা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের হয়তো চাকরিচ্যুত করা হয়েছে, নয়তো হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে ওয়াকারের প্রত্যক্ষ ভূমিকা ছিল। বিশ্লেষণ।
দর্শকবৃন্দ, এই 10টি অভিযোগের প্রতিটি অত্যন্ত গুরুতর, তবে ওয়াকারপন্থীরা দাবি করছেন দেশের স্থিতিশীলতার রক্ষার স্বার্থে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অপরদিকে সমালোচকদের মতে তিনি আসলে শেখ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করেছেন। এখন প্রশ্ন হল, দেশের গণতন্ত্র রক্ষায় ওয়াকারের ভূমিকা কি ইতিবাচক, নাকি তিনি আসলে নতুন প্রকারের একনায়কতন্ত্রের পরিকল্পনা করছেন? সমাপনী। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিঃসন্দেহে একটি বিতর্কিত নাম। সামনের দিনগুলিতে তার অবস্থান ও সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আমরা বাংলা নিউজ টুডে 36-এর পক্ষ থেকে প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব দ্রুততম সময়। তাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট সেকশনে। আমি ছিলাম আপনার নাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী সংবাদে।